আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা চলি যোহরের সালাত আলহামদুলিল্লাহ জামাতের সহিত আদায় করার পর আমাদের পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদ কল্পে আজকে আমরা এখানে ইনশাআল্লাহ কথা বলবো। 2020 সালে আমরা এই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদটা আমরা উদ্বোধন করে গিয়েছিলাম। তখন কিন্তু আমাদের ওই মাদ্রাসার কোনো পরিকল্পনাই ছিল না এবং মাদ্রাসা যে করব এই বিষয়ে আমাদের কোনো ধারণাই ছিল না। আলহামদুলিল্লাহ মসজিদ উদ্বোধন করে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে আমাদের এখানে রুহুল আমিন আছেন, আমাদের লিপন ভাই আছেন, মোনায়েম আছেন, আরো ইনশাআল্লাহ যারা আছেন আমাদের আলামিন ভাই আছেন, আরো ইনশাআল্লাহ অনেকে ইনশাআল্লাহ আছেন, হয়তো সকলের নাম নিতে পারছি না। তো তাদের প্রচেষ্টায় এবং আপনাদের সহযোগিতা আলহামদুলিল্লাহ ওইগুলো হয়েছে। এখন আমরা দাঁড়িয়েছি আমাদের আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নির্মাণ কাজ আলহামদুলিল্লাহ চলমান। একটি সুন্দর একটি মসজিদ করার জন্য, এটা জরাজীর্ণ এই মসজিদ থেকে একটি সুন্দর একটি প্রস্তাবিত মসজিদ আপনারা হয়তো বা আপনারা দেখতেছেন। এখানে প্রায় 30 লক্ষ টাকা নির্মাণ ব্যয় হয়েছে। কম হতে পারে, বেশিও হতে পারে, সাধারণত বেশিই লাগে জানি আমরা। এখানে প্রতি বস্তা সিমেন্ট এবং প্রতি স্কয়ার ফুট এবং এক মুসাল্লা সমপরিমাণ যে অর্থ ইনশাল্লাহ ধরেছেন, এইভাবে আমরা নতুন একটা বিকাশ নাম্বার আপনারা ওখানে দিয়েছি 0171101109641। এটা আছে। এরপরে আমাদের আর একটা নাম্বার আছে, ওইটা আমাদের লিখে দিচ্ছি। এখন ইনশাল্লাহ আমরা এই মসজিদের সহযোগিতা আমরা আপনাদের কাছে চাচ্ছি। এবং আজকের এই প্রোগ্রাম আমাদের সভাপতি আসারও কথা ছিল, তিনি অত্যন্ত অসুস্থ, তিনি আসতে পারেন নাই। যদি অসুস্থ না থাকতেন তিনি আসতেন, তারই নির্দেশ ক্রমে আমরা আসছি। এবং আমাদেরকে শেখ আব্দুল আজিজ ভাই, উনি অত্যন্ত একটা জরুরি একটা কাজে তিনি যেতে হয়েছে, তা না হলে তিনিও ইনশাল্লাহ আসতেন। তো আমাদের এই মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা চেয়ে আমাদের অতি সংক্ষেপে আলোচনা নিয়ে আসছেন আমাদের ময়মনসিংহ জেলা জমিয়তের সহ সভাপতি উপাধ্যক্ষ কাতলা সেন কাদিরিয়া কামিল মাদ্রাসা শেখ আব্দুল্লাহ বিন সুরুজ হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আলহামদুলিল্লাহ আজকে আমরা বাদ জোহর ঐতিহ্যবাহী রাজাবাড়ি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ কমপ্লেক্স নবনির্মিত মসজিদের সামনে আমরা ময়মনসিংহ জেলা জমিয়তের নেতৃবৃন্দের অনেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এলাকা জমিয়তের নেতৃবৃন্দ, এলাকাবাসী, আমরা এই মসজিদের সামনে দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার শুকরিয়া জানাই। 2020 সালে নভেম্বর মাসে এই জমিনে ছোট্ট করে একটি মসজিদ নামাজ পড়ার জন্য তৈরি করা হয়েছিল। কালের বিবর্তনে, সময়ের চাহিদা, এখানে একটি মাদ্রাসা কমপ্লেক্স রয়েছে। এখানে প্রায় 70-80 জন ছেলেমেয়ে লেখাপড়া করে, যাদের নামাজের জন্য ভালো ঘর নেই, বড় ঘর নেই, জরুরি হয়ে পড়েছে একটা বহুতল ভবন মসজিদ তৈরি করার। সেই লক্ষ্যে এই জমিনে একটা বহুতল মসজিদ খুব শিগগিরই আমরা দেখতে চাই। সেই লক্ষ্যে বাজেট প্রণয়ন করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে প্রায় 30 লক্ষ টাকা। এই টাকা একার পক্ষে সম্ভব না। আমরা দেশ বিদেশ থেকে এই অনলাইনের মাধ্যমে যারা শুনছি, আমার অনুরোধ থাকবে মহান আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন তারা যেন তাদের সম্পদের একটা অংশ রাসূলের হাদিসকে সামনে রেখে বেহেশত পাওয়ার আশা। নবী বলে গেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা এই জমিনে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মসজিদ নির্মাণে এগিয়ে আসবে, মসজিদ নির্মাণ করবে, অন্যত্র আসছে পাখির বাসার পরিমাণ মসজিদ তৈরি করে দিল মহান আল্লাহ তাআলা তার জন্য, তাদের জন্য বেহেশতের স্বর্ণরূপা দিয়ে ঘর আল্লাহ তৈরি করবেন। সম্মানিত উপস্থিতি, সেই লক্ষ্যে আমাদের আকুল আবেদন থাকবে, আপনারা এই প্রত্যন্ত অজয় বরাম একটা বিচ্ছিন্ন একটা এলাকা
সহি মানহাজ সহি আকীদার লোকজন এখানে শিক্ষা নিচ্ছেন, দীক্ষা নিচ্ছেন। এরা যেন 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়তে পারেন, ঈদের নামাজ পড়তে পারেন, তার জন্য পর্যাপ্ত আবাসন প্রয়োজন। আমি দেশবাসী সব বিদেশি যারা আছেন সবাইকে অত্র মসজিদ মাদ্রাসার জন্য উদার হস্তে দান করার অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ আমাদের শেখ আব্দুল্লাহ বিন সুরুজ হাফিজাহুল্লাহকে। অত্যন্ত অল্প সময়ে দ্রুত গতিতে আলহামদুলিল্লাহ কোরআন এবং সহি হাদিসের আলোকে মসজিদ নির্মাণের ফজিলত সম্পর্কে আপনাদেরকে বুঝালেন। এখন আমরা চলে যাব আমাদের ময়মনসিংহ জেলা জমিয়তের সেক্রেটারি শেখ খুরশেদ আলম মাদানী হাফিজাহুল্লাহ, তার কাছ থেকে আমাদের এই মসজিদের নির্মাণ কাজের সহযোগিতা চেয়ে ইনশাআল্লাহ দেশবাসীকে ইনশাআল্লাহ তিনি জানাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। দেশ এবং বিদেশের দূরে এবং কাছের অনলাইন সকল শ্রোতা মণ্ডলী, ভাই ও বোনেরা, আমি মোহাম্মদ খুরশেদ আলম মাদানী, সেক্রেটারি ময়মনসিংহ জেলা জমিয়তে আহলে হাদিস এবং প্রধান মুহাদ্দিস কাতলা সেন কাদেরিয়া কামিল মাদ্রাসা। আমি এই যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলতেছি, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মসজিদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। পার্শ্বে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, আর আমার পিছনে আপনারা দেখতেছেন টিন সেট, এটা হলো মসজিদ। সামনে মাদ্রাসা, পিছনে মসজিদ নিয়ে দাঁড়িয়ে আমি সারা পৃথিবীর অনলাইন সকল শ্রোতা মণ্ডলী ভাই বোনদের কাছে আবেদন জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মসজিদ বানাইয়া দেয়, তৈরি করে, আবাদ করে, তারা ঈমানদার। তাই সারা পৃথিবীর মুসলিম ঈমানদার যিনারা আছেন তাদের কাছে আমি আহ্বান জানাবো, অনুরোধ রাখবো, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই আবু হুরায়রা মাদ্রাসার সাথে আবু হুরায়রা মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রীদের সালাতের জন্য যে মসজিদটা প্রয়োজন, সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের প্রয়োজন। এই স্বার্থে আমাদের এখানে একটি মসজিদ অতি জরুরি হয়ে দাঁড়িয়েছিল, তাই আমরা মসজিদটা প্রতিষ্ঠা করেছি, উদ্বোধন করেছি। এখন বড় আকারে একটা মসজিদ করার প্রয়োজন দেখা দিয়েছে। ছাত্ররা সালাত আদায় করবে, এলাকা সালাত আদায় করবে, আর সমাজের লোকেরা সালাত আদায় করবেন। আর এটা সহি আকীদার মাদ্রাসা, সহি আকীদার মসজিদ, আহলে হাদিসের মাদ্রাসা, আহলে হাদিসদের মসজিদ। তাই সর্বশেষ সকল অনলাইন দেশি বিদেশি প্রবাসী সকল ভাই বোনদের কাছে আবেদন জানাবো, এই মসজিদ নির্মাণ কাজে আপনারা সাহায্য করেন, সহযোগিতা করেন। এখানে কেউ আপনারা ইট দিয়ে সহযোগিতা করতে পারেন, রড দিয়ে সহযোগিতা করতে পারেন, আপনারা এই বালু দিয়ে সহযোগিতা করতে পারেন। প্রতি ইঞ্চি জায়গা ক্রয় করার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন, সিজদার জায়গা ক্রয় করার জন্য সাহায্য সহযোগিতা করতে পারেন, সিমেন্ট দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারেন। সকলের কাছে এই মসজিদ নির্মাণের জন্য, সহি আকীদার মসজিদ নির্মাণের জন্য, জমিয়তে আহলে হাদিসের মসজিদ নির্মাণের জন্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা কমপ্লেক্সের ছাত্র শিক্ষক এলাকাবাসীর সালাতের মসজিদ নির্মাণের জন্য সকলের কে আহ্বান জানিয়ে সকলের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে আমি সংক্ষিপ্ত আকারে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দান কবুল ও মঞ্জুর করে নেক, আল্লাহুম্মা আমিন আমিন। ধন্যবাদ আমাদের সেক্রেটারি শেখ খুরশেদ আলম মাদানী হাফিজাহুল্লাহকে। আমরা এখন চলে যাব আমাদের ময়মনসিংহ জেলা জমিয়তে আহলে হাদিসের দাওয়া ও তারবিয়া সম্পাদক শেখ আব্দুল লতিফ মাদানী হাফিজাহুল্লাহ সংক্ষেপে ইনশাআল্লাহ আমাদের এই মসজিদের কিভাবে আমরা দ্রুতগতিতে উন্নয়ন করতে পারি সেই বিষয়ে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى لا ينادي يوم القيامة أين جيراني أين جيراني ফাতাকুলুল মালাইকাতু ওয়া মা ইয়ানবাগি আইয়ুজাবিরাকা ইলা আখিল হাদিস। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা দেশে এবং বিদেশে রয়েছেন, বিশেষ করে আরবিক কান্ট্রিতে এবং আমেরিকা, লন্ডন, নানান জায়গায় যে যেখানেই আছেন, ইউরোপিয়ান, মালয়েশিয়া, যে যেখানেই আছেন, সকলের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি যে মসজিদ, আপনারা এতক্ষণ আলোচনা শুনলেন যে এখানে একটি মাদ্রাসা রয়েছে এবং সেই মাদ্রাসাটা লিল বানিন ও লিল বানাত, অর্থাৎ বালক এবং বালিকাদের জন্য। তো এই যে এখানে মাদ্রাসা রয়েছে, তারা নামাজ পড়বে, অর্থাৎ লিল বানিন এবং বানাত, পুরুষ এবং মহিলা। আর দ্বিতীয়ত হচ্ছে এলাকাবাসী অনেক আহলুল হাদিস রয়েছেন, তাদের নামাজের জন্য বিশেষভাবে একটি বড় মসজিদের প্রয়োজন। এলাকাবাসী যেই লক্ষ্যে আগে যাচ্ছেন তা হচ্ছে ওনাদের যে 1,30,00,000 টাকা, এটা সৌদি আরবের ভাষায় মেয়াতে আলফ রিয়াল বাস লিল মুহসিনিন, আরজু মিনাল মুহসিনিন আন তাদফা লি বিনায়ে লিহাজাল মসজিদ ও বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু আহসান জাযা। আমি সকল সৌদি যারা প্রবাসী আছেন, আরবিক কান্ট্রিতে, অন্যান্য ইউরোপ কান্ট্রিতে, সকলের প্রতি বিশেষ আকুল আবেদন জানাবো যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, আইনা জিরানি আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়। ফেরেশতাগণ বলবেন, হে আল্লাহ, আপনার প্রতিবেশী হওয়ার যোগ্য কেউ আছে? তখন আল্লাহ তাআলা বলবেন, আইনা উম্মারুল মাসাজিদ, যে যারা মসজিদ আবাদ করছে, মসজিদ নির্মাণ করছে, মসজিদে নামাজ পড়ছে, তারা কোথায়? তারা আমার প্রতিবেশী, এরাই হচ্ছে আজকে জান্নাতের অন্যতম হকদার লোক। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, যেভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিনাইল মাসাজিদ ফিদ দুয়ার ওয়া আন তুনাজ্জিফা ওয়া তুতায়্যিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক এলাকায়, গ্রামে গঞ্জে মসজিদ বানানোর নির্দেশ দিয়েছেন এবং মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুগন্ধময় করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তো এইখানকার যে মসজিদ, এই এলাকাবাসী যারা আহলুল হাদিস এবং সাধারণ সমস্ত লোকের জন্য রাস্তার ধারে একটা বড় রাস্তা, তার সাথে এবং মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা পুরুষের জন্য, মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য, সকলেই নামাজ পড়তে পারবে। এই লক্ষ্যে আপনারা সকলে ইনশাল্লাহ এই মসজিদ নির্মাণের কাজে সাহায্য সহযোগিতা করবেন। অবশ্যই ওই যে আপনারা পাইবেন বিজ্ঞপ্তির নিচে, সেখানে অ্যাকাউন্ট নম্বর রয়েছে। এখানে যারা মসজিদের কাজে রত রয়েছেন, তারা মাশাআল্লাহ আমানতদার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের আমানত অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। আপনারা আপনাদের টাকা দিয়ে এই মসজিদ নির্মাণ করার সুব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নির্মাণ করার বদলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শেখ আব্দুল লতিফ মাদানী হাফিজাহুল্লাহকে, গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে আমাদেরকে মসজিদ নির্মাণ বুঝালেন। এখন আমরা চলে যাব ময়মনসিংহ জেলা সুববানের সভাপতি শেখ শফিকুল হাসানের কাছে। অত্যন্ত সংক্ষেপে সময় ইনশাআল্লাহ তিনি 2-4টি কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা মাত্রই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আজকের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ এই কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত বিজ্ঞ শ্রোতা মণ্ডলী, যেনারা আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে পরিকল্পিত পরিশ্রম যদি মহান আল্লাহর প্রতি ভরসা রেখে করা যায়, তাহলে অতি দ্রুতই সফলতা পাওয়া যায়। যার একটি দৃষ্টান্ত আমরা নিতে পারি আজকের এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সকে। তো ইতিমধ্যে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন, আশা করি ভবিষ্যতেও আপনাদের এই বিশেষ সহযোগিতা অব্যাহত রাখবেন
বিশেষ করে আজকের এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ কমপ্লেক্স নির্মাণে সম্ভাব্য 30 লক্ষ টাকা ব্যয়, এটা আমাদের জন্য একক হিসেবে অনেক কঠিন হলেও আমাদের সকলের জন্য খুবই সহজ। তো সেই ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আমরা মুক্তাগাছা উপজেলা সুববান, ময়মনসিংহ জেলা সুববান সহ আমরা সুববানের দায়িত্বশীল যারা আছি, আমরা যেন জেলা জমিয়তের আমাদের প্রিয় ওস্তাদগণের রেখে যাওয়া এই সম্পত্তিগুলো ভালোভাবে আবাদ করার জন্য নিজেদেরকে যোগ্য করতে পারি, সেই দোয়া কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শেখ শফিকুল হাসানকে। যাই হোক, আমাদের সাথে শরীক হয়েছেন ময়মনসিংহ জেলা জমিয়তে আহলে হাদিসের পাঠাগার সম্পাদক শেখ আবু কাউসার। অত্যন্ত কষ্ট করে আমরা চলে এসেছিলাম, তারপরে তিনি এসেছেন। তো ইনশাল্লাহ আমরা তার কাছে সরাসরি চলে যাব আমাদের এই আবু হুরায়রা মসজিদ নির্মাণ সম্পর্কে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ একটু নসিহা পেশ করবেন ইনশাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. قال الله تبارك وتعالى: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. الحمد لله. প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে একটি মসজিদ নির্মাণের লক্ষ্যে আমরা কতিপয় আলেম এবং কতিপয় এলাকাবাসী একত্রিত হতে পেরেছি। সেজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দিশারির উপর, যিনি একথা বলে গেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর জমিনে যত প্লেস, যত বিল্ডিং, যত ভবন আমরা দেখি, সবচাইতে উৎকৃষ্ট, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম স্থান এই মসজিদ। যদিও সেটা হয় ইটের, যদিও সেটা হয় টিনের, যদিও সেটা হয় ছনের চাপড়ার, যে কোনো যেটাই হোক না কেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় যে স্থান মসজিদ, সেই মসজিদ নির্মাণের আহ্বানের জন্য আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা এই মসজিদ নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যেখানেই তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করা যায়, এই রকম যত কার্যক্রম রয়েছে সেই সকল কার্যক্রমে তোমরা সর্বাত্মক এগিয়ে আসো। তো মসজিদ নির্মাণ নিঃসন্দেহে একটা তাকওয়াপূর্ণ একটি কাজ। তো আমরা এই মসজিদ নির্মাণের জন্য সর্বাত্মক সহযোগিতা করব। আমরা দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সকলের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, এই মসজিদ নির্মাণে আপনারা আপনাদের হাতকে প্রসারিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মসজিদ নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শেখ আবু কাউসারকে। আমরা শেষ প্রান্তে চলে গিয়েছি। তো আমি আরো 2-4টি কথা বলতে চাই। আমার সেক্রেটারি তিনি আমাকে বলেছেন যে আমাদের এই মুক্তাগাছার 3টা বড় বড় প্রজেক্ট, এর আগেও বলেছি। একটা হলো নন্দীবাড়ির শহরে মুক্তাগাছা, আরেকটি হলো আমাদের কাঠবৌলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা মসজিদ, এবং এটা কাঠবৌলা বাজারে, আর এটা হলো রাজাবাড়িতে। আমরা 3টা প্রজেক্টে আলহামদুলিল্লাহ সময় দিচ্ছি, কাজ করছি। তো ইনশাআল্লাহ কাঠবৌলা বাজারে যে মসজিদ, সেখানে ইনশাআল্লাহ আপনারা এগিয়ে আসবেন এবং আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। এবং আমাদের নন্দীবাড়ি যেটা আমাদের শহরে আছে, সেখানেও অনেক বড় একটা প্রজেক্ট আমাদের সেখানে সহযোগিতা করবেন। বিশেষ করে আজকে আমরা এসেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নির্মাণের যে সর্বশেষ, ইনশাআল্লাহ আমাদের আরেকটি নাম্বার আছে, ওখানে দেওয়া আছে, যে নাম্বারটি হলো 01715 78 40 66। এটাও ইনশাআল্লাহ এই আমাদের এইখানের বিকাশ নাম্বার। এবং এখানে আলহামদুলিল্লাহ অনেকেই আছেন, হয়তো কথা বলার সুযোগ আমাদের সময় নেই। আমাদের রুহুল আমিন ভাই আসেন, এদিকে একটু আসেন। তো যাই হোক, পরিশেষে যেহেতু সকলে কাজ ইনশাআল্লাহ সকলে মিলেমিশে করছেন, এবং আমাদের রুহুল আমিন ভাই যেহেতু সর্বাত্মক এখানে সবকিছু তিনি কাজ করেন, তাই ইনশাআল্লাহ অতি সংক্ষেপে 2-4টি কথা বলবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দেশ ও প্রবাসের সকল দিনী ভাই ও বোনগণ, যারা আমাকে চিনেন বা জানেন, আলহামদুলিল্লাহ এই মসজিদটা আমরা 2020 সালের ডিসেম্বরের 15 তারিখে আমরা উদ্বোধন করি। আলহামদুলিল্লাহ
তখনও আমাদের মাথায় ছিল না আমরা এখানে একটা মাদ্রাসা কায়েম করতে পারবো। এটা মহান আল্লাহর অশেষ দয়া, যিনি তার কাছে না চাইতে আমাদেরকে একটি মাদ্রাসা দিয়েছেন এবং আজকে প্রায় 60-এর অধিক শিক্ষার্থী এখানে তাওহীদ শিখছে, যেটা আমাদের এলাকাবাসী বলবো আমাদের কোনো ক্রেডিটই নেই, সকল কিছু আপনাদের দানেই হয়েছে। তো এলাকাবাসী প্লাস আমাদের শিক্ষার্থী এবং আমাদের এলাকার সালাফি দাওয়া বেগবানের লক্ষ্যে আমাদের এই জরাজীর্ণ এই মসজিদটাকে একটি সুদৃশ্য মসজিদ নির্মাণ করা অতীব জরুরি হয়ে গিয়েছে। কেননা আসলে আপনি জানেন গ্রাম অঞ্চলে সালাফি দাওয়া শহরের থেকে অনেক ডিফিকাল্ট। আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে, যদি আপনারা জানতে চান আমাকে নক করতে পারেন, আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারবো। পরিবেশ পরিস্থিতি আমাদের প্রতিকূলে বিধায়ী এগুলো কথা অনলাইনে আমি বলতে পারছি না। সবশেষ আপনারা এই মসজিদের নির্মাণ কাজে এগিয়ে আসুন। একটি ইট মাত্র 11 টাকা, যদি আপনার আরেকটু সামর্থ্য থাকে এক ব্যাগ সিমেন্ট মাত্র 570 টাকা। যে কোনোভাবে আপনি সহযোগিতা করতে পারেন। আপনি যদি একটি ইটও দেন, হাদিসে এসেছে মহান আল্লাহর জন্য আপনাদের জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আর এটি একটি সালাফি মানহাজের একটি বেদাতপূর্ণ এলাকায় মসজিদ, আশা করি আপনারা সহযোগিতা করবেন। সবশেষ আমার কথা এটাই যে আমার পাশে যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, ওনারা আমাদের অভিভাবক সমতুল্য। বিশেষ করে আমার প্রতিটা কাজ, প্রতিটা পদক্ষেপ এনাদের কারো না কারো পরামর্শে, কারো না কারো সহযোগিতায়, দিক নির্দেশনায় আমি করে আসছি। মানুষ হিসেবে ভুল ত্রুটি থেকেই থাকে, কাজ করতে গেলে অবশ্যই ভুল হয়, যেহেতু এত বড় একটা কাজ। কিন্তু সেসবকে কেন্দ্র করে যে বা যারা আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে লেখালেখি করছেন, আমি আশা করব আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। আপনাদের কোনো অভিযোগ, কোনো সমস্যা থাকলে অবশ্যই জেলা জমিয়তে যোগাযোগ করবেন। তারা আমাকে সংশোধন করবে, তারা আমাকে সতর্ক করার অধিকার রাখে, আমাকে ধমক দেওয়ার অধিকার রাখে, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার অধিকার রাখে। কাজেই আপনারা অনলাইনে বা অফলাইনে কোনোভাবেই এগুলো করবেন না, এতে করে আমাদের এলাকার সালাফি দাওয়াতি মানহাজ নষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে, আপনাদের ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে। আসুন আমরা সকলে একযোগে মিলে আমাদের মার্কাজগুলোকে উন্নত করি। জেলা জমিয়তের তত্ত্বাবধানে মহান আল্লাহ আমাদের সকলকে সালাফি মানহাজের উপর কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ রুহুল আমিন ভাইকে। ইতিপূর্বে আমি অনেকবার বিভিন্নভাবে বলেছি, এখানে জমির সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আমাদের ব্যাংকের অ্যাকাউন্টও হয়ে গিয়েছে এবং মোবাইলের যে সমস্যাটা ছিল সেটাও আমরা ইনশাআল্লাহ সকল সমস্যা সমাধান করে আমরা কিন্তু নিয়েছি। তারপরেও ইনশাআল্লাহ যদি কেউ কোনো কিছু জানতে চান, আমাদের ময়মনসিংহ জেলা জমিয়তের নেতৃবৃন্দ আছে, তাদের কাছে জানবেন, আমাদের কাছে জানবেন। তো পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। অনেকক্ষণ যাবত আলহামদুলিল্লাহ আপনারা দাঁড়িয়ে আছেন, কথা বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে আজকের এই যে আমরা মেহনত বা পরিশ্রম করলাম, এটা জাযায়ে খায়ের দান করে সকলে বলে আমিন। এবং এই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।